আল্লাহ পড়া নাই হড় তুই আরে এত চিল্লাও কেন? আরে চিল্লা কি আর হুদাই আমি একটু কামে যাইতেছি বুঝছো আজকে আমার মেলা কাম আছে অনেক বেরিয়াইতে তাবিজ দিছে আমারে তাবিজ দি বানাইয়া দিয়ে আল লাগবো তোমার কাজ হইলো শুধু বাইরে বাইরে যাওয়া। তোমার যে একটা স্বামী আছে এইটা তোমার মনে থাকে না। মনে কেমনে থাকবো তুমি যাইতে পারো না বাইরে তখন আমি তোমার হাত পা চিম্মু ঘরে বইয়া বইয়া আর কোনো কাম নাই আমার বাইরে তো ফুক ফালাও, আমার ফুক গুলা ফেলতে পারো না? তোমার ফোক ফেলতে ফেলতে আমার জীবন শেষ তোমার ফোক ফেললে আমার তে আইবো না বুঝছো বুঝছি, তুমি আমারে কিছুদিন আই করে কাবাও কামাই কাবাও হেল লাগে বড় বড় কথা কও। খাবাই দেখতেই তো কই না খাবাইলে তো কইতেন না তুমি আমার কামাইয়া খাবাও তারপর আমি আর কমু না দেখো যখন আমি একটা ভালো সার কি মামু তখন তোমারে বুহা বয় দেখলু তুমি বড় চাকরি পাইবা আমার ঘরে বয়ে বয়ে খাওয়াবা এই স্বপ্ন নিয়ে আমি ঘুমেই থাকা যামগা। ওই বেড়ি আমার লগে বেশি তেরাবেরি করিস না বুঝছো? তাড়াতাড়ি করলে কি করবি তাড়াতাড়ি করলে কি করবি তুই বাইরে নি আমার কি দিছস? হ্যাঁ তুই আরেকটা করুম পুটি বছরে হারাম কথা কই না আমার আমার হেডাম নিয়ে কথা কস। ওই আমার হেডাম নিয়ে কথা তুই আমার গায়ে হাত দিলি কেন আমার গায়ে হাত দিলি আমার গায়ে কি শক্তি কম আছে? এইটাই পারবি আমার গায়ে হাত তুলতে পারবি? আমি না হইলে আজকে তোর তালাক দিয়ে দিতাম। এই তুই আমার সার্ভার কথা কস হ্যাঁ সাইরা দেখ কাবিন কত জানাস কাবিন কত টিয়া দিতে দিতে তো 14 গোষ্ঠী স্বপ্নে বেতন লাগবে বুঝছস? আমার মাথা খারাপ করিস না, কাবিন কত হইব? হই লাখ 2 3 4 10 লাখ। তোর মতন বেড়া রে তোর মতো বেড়ালো না তো 14 গোষ্ঠীরও বেচতে এইটি আইতো না বুঝছস? লাগে বড় বড় কথা কম কবি বুঝছস? আমি কি সারার কথা কইছি? এটা তো দুষ্টামি করছি, দিতলামি করছি। হ্যাঁ রেশম কা বা মাইন্ডটা ছিল বাজো না এসব এরকমই করো মনেই করো শোনো আমি কিন্তু স্বপ্ন তো ভাবি নাই তোমার পাত্র হইব। আর কাবিন এই কাবিন হইব কিন্তু মাত্র 10 লাখ টাকা। মাত্র কও ওই 10 লাখ টাকা আইনা দাও আমারে দাও 10 লাখ টাকা দাও আমারে আইনা বউ তুমি আমারে চিনলা না। আমি কাজ জন্য এতদিন বিয়া না এখন তোর মতন বেড়া আমার চেনা হয়ে গেছে বুঝছস? তোর আমি ভালো করে চিনে লাইছি যখন কাবিনের টিয়ার কথা মনে পড়ে না এই সঙ্গে তুই মিষ্টি মিষ্টি আলাপ করো আমার লগে আমি তোর ভালো করে চিনে গেছি। তুমি না অনেক শোনো আমি তোমার মতো সুন্দরী থাকতে আর কোন সুন্দরীর জীবনে আমার জীবনে দেখ যদি ধর্মে থাকতো না আর একটা বিয়ে করার বেরিয়েছে জামাই একটা তাহলে আমি হেডাই করতাম খালি ধর্মে নাই দেখা বুঝছস? যাওনার সময় এত কথা কইতে নাই যাওন শুভ কাজ না তুই আমার কথা কইলি কি লাগা ও আমি তো সুন্দর মতো বাইরে যাইতেছিলাম। ও বউ তুমি কত পরিশ্রম করো, তুমি ঘরে আসলে আমি তোমার সেবা করুম এটাই তো আমার স্বপ্ন। যাও ও বেরোইতেছে ঠিক আছে গেলাম ভালো পাইস আর দেখ অনেক পাপড়ি আছে রুজি আছে 11 দেখিস না যাইয়া না কখনো এই যে তোমার চোখ আমার চোখে হাত দিল যাও মনে রাখবো তো দেখিস কথাটা যেন মনে আর আমার চেহারাটা ভালো করে দেখছিলাম আগে জানলে তোরে আমি বিয়া করতাম 10 লাখ টাকা আর খালি যদি 50,000 টাকা করে কমে আমি শালার আজকে আমার মেজাজটাই খারাপ করে দিল। আজকে যদি হ্যাঁ জামাই না হইতো অন্য কোনো বেড়া হইতো তাহলে এরপর আমি দেখতাম তারে সবাই খাইয়া লাইতাম কি জানি কয় তালাকের কথা কয় তালাক কারে কয় আজকে কামেতে আই তারপর আমি দেখামু তালাক কারে কয় থাক বাদ দিলাম কামে যাওয়ার সময় হে বেড়ার কথা হে বদমাস্টার কথা চিন্তা করে আর লাভ নাই আমি কামেই যাই। ওকে তো কোনোভাবে মোবাইলে পাচ্ছি না। ছোটবেলা দেখতাম কবিরের চার দোকানে বসতো, এখন তো কবিরের চার দোকান কোথায় সেটা আমি জানি না। কিভাবে যে ওকে খুঁজে বের করবো সেটা ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা তারপর আমি পুরো গ্রামটা ঘুরে দেখি। আজকে কামাই রোজগার ভালো করে হইলো না ভাতের টাকাটা পর্যন্ত জোগাড় করতে পারলাম না।
ও বাবু দাঁড়া, এই গ্রামে তো তোকে আগে কখনো দেখিনি, তুমি মনে হয় ভিনদেশী। আমি এই গ্রামেরই, কিন্তু আমি বিদেশে থাকি, আমি প্রবাসী। আমি বাবা প্রবাস টবাস অত কিছু বুঝি না, আমি বুঝি দুবেলা দুমুঠো ভাত, ভাত খেলে আমার পেট ভরবে। বাবু তোর কি কোনো ব্যথা বেদনা আছে, বল না আমাকে, আমি তোকে সেরে দিব। না না, আমার কোনো ব্যথা ব্যথা নেই, আমি এমনিতে সুস্থ সবল আছি। বাবু সুস্থ আছি বলেই তো আমি সুন্দরভাবে হাঁটাচলা করছি। বাবু দেখ না, আমার না খুব খিদে পেয়েছে, আজকে কোনো কামাই রোজগারও হয়নি, আমাকে কিছু পয়সা দে, আমি ভাত খাবো। আমার থেকে তো কোনো পয়সা নেই, আর কোনো টাকা নেই, আমার কাছে ক্রেডিট কার্ড, আমার কাছে আছে শুধু ক্রেডিট কার্ড, আর কিছুই নেই। ওটাই দে, আমি ওটা দিয়েই খেয়ে নিব। ওটা দিয়ে খেয়ে দিবে মানে? ওটা দিয়ে তো ভাত খাওয়া যায় না, ওটা দিয়ে ওটা মারতে হয়, মারার পর কোট পাট। বাবু তোর হাতে ব্যথা আছে? না 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 না, আমার তোর পায়ে ব্যথা? না না, তোর মাথায় ব্যথা? কোনো জায়গায় তোর দাঁতে পোকা? না না, কোনো পোকা টোকা নেই, দেখ আমি না বাবু। সুস্থ সবল একজন মানুষ। বাবু একটা কথা বলি তোকে, আমার জামাই বুঝছস কোনো কামাই রোজগার করে না, ওনাকে একটা দামি ফোন কিনবে, আর ফোন না কি ফোন বলে, কিন্তু আমাকে ওটা কিনে দিতে বলেছে, না হলে আইফোন না তো, আইফোন। হ্যাঁ সেটাই বাবু সেটাই। বাবু আমার স্বামীকে যদি আমি ওই ফোনটা কিনে দিতে না পারি, তাহলে সে আমাকে তালাক দিবে বলেছে। তালাক থেকে আর যাই করুক বাবু, আমি এসব জানি না, আমি কি যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে চলে যাই আমি, আমার বাবু কাছে যেতে প্লিজ কিছু একটা কর বাবু। আমার কিছু করা সম্ভব না, কারণ আমার কাছে টাকা পয়সা এখন কিছু নেই। আমি যাচ্ছি আমার এক বন্ধুকে খুঁজতে। শর্ত বাবু, শর্ট 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 বাবু থেকে যে ঘুরে আসি বাবু, ওটা গ্রাম থেকে যাতো ঘুরে যা। আমি দেখতেই খালি ফুড আনছি, টাকা নাই পয়সা নেই, অনেক সুন্দর করে কথা বলে দেখছি, কিন্তু কোনো লাভে এলো না, ফুড আনকি মারা। ও আসে আমারে খুঁজে নিবে। আসছে শুনছি তো। এই বাবু কোনো ব্যথা আছে? পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, বুকের ব্যথা, মাথার ব্যথা, সব ব্যথাই আমি সারাইতে পারি বাবু। তাই আমার কিন্তু ব্যথা আছে, কোন জায়গায় ব্যথা আছে বাবু? অনেক একটু পুরনো ব্যথা, আপনি সারাতে পারবেন? আরে তোমার 14 গোষ্ঠীর পুরানো ব্যথা থাকলে এইটাও সারাইতে পারবো। উফ, কোন জায়গায় ব্যথা আছে খালি আমারে কও। আমার কিন্তু একটা ব্যথা আছে, অনেক পুরনো ব্যথা, সারাতে পারবা তো? আরে কি কন, আমি ব্রিটিশ আমলের সেই পুরানো ব্যথা সেইটাও সামলাইছি, যদি বেশি পুরানো হয় তাহলে কিন্তু রেটও বেশি লাগবে। টাকার জন্য টেনশন করো না। এই হালার বেড়া, ব্যথা কি আমি তো সারামু না তুই আমার সারাবি? হ্যাঁ তুই কি মনে করস আমি কাম কইরা খাই? তুই কি আমার জ্যানতন মাইয়া মনে করছস? হ্যাঁ তুই টাকা দিবি ব্যথা সারামু, হ্যাঁ আমি কাম কইরা খাই, তুই যেটা মনে করছস সেইটা নাই। এনে কিন্তু অনেকটি মানুষ জন্মে গেছে তোর কথা, আমিও চিল্লাবো, মানুষগুলো একটা তো করে আমিও মারবো, মানুষগুলো দিয়ে পুরা খাওয়াবো। হ্যাঁ ওই নিয়ে যাবি না ঘরে? আয় ঘরে নিবি না? আয়, মাইয়া মানুষ দেখলেই পাগল হয়ে যাস, ব্যথা সারামু, তোকে দৌড়ে করতে পারস না ব্যথা সারানোর কথা? ও মা, মা, আমার তো সব শেষ, আমার তো সব শেষ হয়ে গেছে মা। ও মা, ও মা, আমি কই যাবো মা? ও মা, ও মা। কিরে আবু, কি হলো রে? কি আবু? এই আবু তোর কি হলো? কি আবু? না, পানি পানি নিয়ে আসি। বাবা, বাবা, আবু, আবু, আবু তোর কি হলো? ও মা, তুমি আসছো? আমার সব শেষ হয়ে গেছে মা। কেন আবু কি হলো? কি হয়েছে বাবা? আমি আমার বন্ধু উজ্জ্বলকে খুঁজতে গেছিলাম আমার দিকে, আমার শহর পরিবেশ মানে সিবিসি দিয়ে গেছিলাম, ওখানে যাওয়ার সময় এক বাইদের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ বাইদের সাথে দেখা হয়েছে। তারপর হলো ও আমার পুরো শরীরে হাত দিল, হাত দেওয়ার পরে আমার পাসপোর্ট, আইফোন যা যা ছিল সবগুলো নিয়ে গেছে। আমার মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, এখন আমার আর কিছুই নেই। বাবা তুই যে বাচ্চা আইছিস এটাই আমি শান্তি। কিন্তু মা, আমি তো মনে কোনোভাবে বুঝ দিতে পারতেছি না, আমার মোবাইল, পাসপোর্ট। আবার তুই কই গেছিস মনে আছে তো? আমার মনে আছে তো, আমি পশ্চিম পাড়া দিয়া মেন রোডে উঠলাম, মেন রোড দিয়ে উঠে আমি সিবিস রোডে গেলাম। তারপরে বাইদের সাথে দেখা হইলো, দেখা হওয়ার পরে আমি আর কিছু জানি না। তারপরে এক সিনজালারে বললাম আমার বাড়িতে দাও, এ বাড়িতে তুলে দিল।
এই তো কতটুকু পর্যন্ত আমি জানি। হয়েছে বাবা, বাবা তুই আমি শান্ত, আমি মা। দেখি। আবার দেখো, আবার যদি ওই আমার কার্ডটা না থাকে আমি তো টাকা তুলতে পারবো না। বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মামার কাছে যাইয়া দেখি, বুঝে যে করতেছি তোর মামা কিছু একটা ব্যবস্থা করে দিবি। কোন একটা ব্যবস্থা করলাম, আমার চলতে তো অনেক কষ্ট হয়ে যাবে। তুই কোনো টেনশন করিস না, তুই বিশ্রাম কর, আমি তোর মামাকে গিয়ে বলি। মামা সব কিছু জানবে, আমি তো কিছু চিনবো না। এই দেশ সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই। বাবা আল্লাহ, কি থেকে কি হয়ে গেল আম্মা। হে আল্লাহ, আমার বিশেষ করে পাসপোর্টটা তাড়াতাড়ি ছাড়া ব্যবস্থা হয়। আল্লাহ, অনেকদিন হয়েছে আমাদের টাকা নিয়ে ঘুরেছিস, আমাদের ব্যথা সারানোর কথা বলে অনেকদিন হয়েছে টাকা নিয়েছিস, টাকা বের কর। ভাই তোরা অনেকদিন পর পাইছি। ভাই আমি ফ্যাটের দায়ে এই কাম করি, আমি আর যদি এই আপনার বড় টেয়া ফেরত দেয় আমি কোত্থেকে ফেরত দিব টাকা? আমার কি জানে কোথা থেকে বেড়া দিবে, কিছু কি বুঝার টাইম আছে? এত কিছু বোঝার টাইম নাই। আমাদের অনেক কষ্টের টাকা, ব্যথা সারানোর কথা বলে নিছো, এখন টাকা ফেরত দাও। হ্যাঁ। ভাই আমি ফ্যাটের দায়ে এই কাম করি ভাই, আমি ওই টাকা খাইয়া লাইছি, আমি টাকা করতে ফেরত দিব? তা আমরা তো পেটের দিয়ে কাম করে টাকা আনছি, সেই টাকা তুমি নিয়ে গেছো, তো কেমন হইব কও? টাকা ফেরত দাও। ভাই আমি তখন টাকা ফেরত দিতে পারবো না, আমি খাইয়া লাইছি এই টিয়ারি। টাকা কিভাবে দিবি দে, না হয় তোকে দিয়ে পরিশোধ করবো, টাকা বের কর। আপনার ঘরে মা বোন নাই, আহ, আপনারা এইটি এইসব কি করতেছেন এডি? মা বোন থাকলে কি হইছে? এখন মা বোনের অজুহাত দেখে লাভ নাই, টাকা বের কর। টাকা বের কর, টাকা কিভাবে দিবি দে, নাহলে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমাদের জানা আছে। মেয়ে মানুষ না তুই এত রাতে কিন্তু কি করস? কি করি মানে এগুলো কি আরে বলেন? ঝামেলা। এই খালা, আপনি যেদিকে যাইতেছেন ওদিকে যান তো, আমাদের মধ্যে ঢুকে না। খালা তুমি আমার বাঁচাও, এই যে আমরা গুলো আমার ইজ্জত নষ্ট করতে চাই খালা। খালা কি? তোর ইজ্জত নষ্ট করবো? ও খালা এই হারামজাদা, কি হইছে? তোরা এই মেয়েরা ইজ্জত নষ্ট করবি? তোর খালা ডিস্টার্ব করেন না তো, আপনি যেদিকে যাইতেছিলেন ওইদিকে যান, ওর লগে আমাকে বোঝা পড়া। এই যাবি এখান থেকে, তোর চিনো সামনে, আমি হইলাম এই এলাকার সব দামি। খালা ওরা আমাকে আমাদেরকে বোঝা দেন, আপনি আপনার জায়গায় যান যান। এই তোর যাবি এখান থেকে, জুতো পেটা করবো। তুমি আমার বাঁচাইলা। এই মেয়ে, এই এত রাতে তুই এখানে বাড়ি কেন? খালা সেটাতে কাম করি, পরে কামাই উদ্যোগ পাবনি কেউ নাই, আমি একটা পাইছি হেড বাদেন মে খালা, এই বাদেন মে চালাতে বাইরে বাইরে লাগে কাম করানোর লেগে। ঠিক কাম কর। খালা কাইদানিগিরি করি, ওই যে দাঁতের পোক খালাই, যে নাকের পোক খালাই, দাঁতের পোক খালাই, ও মাথা ব্যথা সিঙ্গা দেয় সারাই খালা। আচ্ছা ঠিক আছে, যা, আমি তো তোর বাসায় না, যাও, তোর বাসায় যা। না খালা, খালা আমি যদি এখন রাত্রেবেলা বাইরে যাই ওই স্যামরাগুলো আমার আবার ধরবো খালা, আমি যাইতে পারবো না। এই কি মুশকিলে না পড়লাম, তোর পরে দিয়ে আমি কই যাবো? খালা তুমি আজকে রাত্রে আমার ঘরে রাখো। কি কর? ও খালা ঘরে রাখি? ঠিক আছে, তোমার কাজ কাম থাকলে হেডি আমি করে দেবো, সমস্যা নাই খালা, তুমি কিন্তু আমার রাত্রেবেলা ঘরে রাখো। চিন্তা করি আমার পুরো একটা ডাবল। আমার চরিত্র খারাপ না, এরকম দেয় জামাই ভালো না তো, লেগে কাম করে খাইতে হয় খালা। ঠিক আছে, চেষ্টা করিস। চল, আচ্ছা ওই রাতটা খাইতে আর সকাল চলে যাবি। ঠিক আছে খালা, যাবো। গোমা খালা, তোমার এত বড় বাড়ি? হ্যাঁ, বাবা এটা হলো গিয়ে আমাকেও ড্রয়িং রুম। গোমা এত বড় বাড়ি রেখা খালা তুমি আমার ঘরে ঢুকাইতে চাও নাই? হ্যাঁ, এটা হলো আমাকেও ড্রয়িং রুম। আরো মেলা বড় বড় রুম আছে, বিশাল বড় বাড়ি। আমি একা থাকি, আমার ফুলাটা থাকে, আর কেউ থাকে না। তো খালা তুমি আমার ঘরে ঢুকাইতে চাও নাই কে লেগা? আরে কে লেগে দিল চিনি, আমার যুবক ফুলা ঘরে, যদি আবার ফুলাটা যদি তোর দিকে সরিয়ে দেয়। না গো খালা, পেট খারাপ, চরিত্র খারাপ না, জামাইটা বাদাইমা, এর লেগে এই কাম করতে আইছি। ঠিক আছে ঠিক আছে, তুই বল। আব্বু, হ্যাঁ আব্বু, তুই কই গেলি? তুই বসো, আমি আসছি। মা গো কি সুন্দর, এটা কি? এটা নিচেও দেখা যায়, উপরেও দেখা যায়, বড় লোকের বিরাট কারবার। সময় পাইল না টাকার, এই মুদ্রা একটু। মা তুমি আপনি এখানে? চুপ! আমি এখানে আসবো না তো কে আসবে? এটা আমার বাড়ি, আমার ঘর, আপনার বাড়ি মানে? এটা আমার বাড়ি। স্যার এটা আপনার বাড়ি? হ্যাঁ। আরে খোদা, আমার কপাল, এইখানে আমার আইতে হইলো। স্যার আমি তো নিজে নিজে আসি নাই, আর আপনি এখানে আসেন জানলে আমি আরো আসতাম না। তুই একই না মানি? এই সোজা সুজি বলবি, একটা কথা মিথ্যা কথা বলবি না।
আমার মোবাইল কই, আমার পাসপোর্ট কই, আমার কার্ড কই? স্যার স্যার এখানে একটা ভালো মহিলা আছে, এই মহিলা যদি এটি শুনতে পারে তাহলে আমরা গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। স্যার এটি কইেন না স্যার, দিব। তোর মতন মাইয়ের এই গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া উচিত। আর তুই, এটা হলো আমার মা, আর তোরে আজকে আমি কি অবস্থা করি সেটা একমাত্র আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে। ও মা, মা, ও মা, ও তুমি এদিকে আসো তো। কি রে বাবা, এভাবে চিল্লাচিল্লি করছিস কে? চিল্লাচিল্লি করবো না মানি, এরে আমাদের বাড়িতে ঢুকেছে কে? কেন? আমি ঢুকেছি? তুমি ঢুকেছ এই কালাগিরি রে, যে আমার সব সর্বনাশ করলো। তোরে চিনস? চিনি মানি, তোমার সব ঘটনা বললাম যে আমার পাসপোর্ট, আমার কার্ড, মোবাইল হ্যাঁ। যে নিয়ে গেছে ওই মাইয়া। ও কি? এ মাইয়া আমার এত বড় সর্বনাশ করে আমি এর আমার বাসায় ঢুকলাম? খালাম্মা আমার ভুল হয়ে গেছে, খালাম্মা আমারে ক্ষমা করে দেন খালাম্মা। আমি জানি না আপনার ছেলে, আর আসলে আমিও জানি না আমি পেটের দেয় খালাম্মা। আমার জামাই বেশি অত্যাচার করতেছে খালাম্মা, মোবাইল মোবাইল কইরা। তোর মতো মাইয়ার কোনো ক্ষমা নাই। বাবা পুলিশে খবর দে। না না খালাম্মা, আপনাকে জিনিস সবকিছু হেফাজতে আছে ভাই। আমি আপনার জিনিস সবকিছু ফেরাই দিব, সবকিছু ঠিকঠাক আছে ভাই। আপনি পুলিশে জায়গায় কল আছে? দিন ভাই, আমি আপনার সবকিছু বুঝাই দিব। আমি ওই যে ছেলেগুলো আমারে দৌড়ে আনতেছে খালা, আমি একটা গোপন স্থানে লুকাই আইছি খালা। এটি তোমার জামাই কই? বাসায় ভাই। তোমার জামাই বাসায় আর তুমি রাস্তাঘাটেই কাজ করো, এগুলো কিন্তু ঠিক না। আসলে অনেক সুন্দর হলো নারী, আর কর্মে যাবে পুরুষরা। তুমি কেন কাজ করবা? তোমার স্বামী কাজ করবে। আর তাছাড়া আমাদের দেশের মাঝে কত কল কারখানা আছে, গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, হ্যাঁ। ওখানে কাজ করবা। দরকার পর্যায়ে বাসা বাড়িতে কাজ করবা। আর তুমি তুমি কেন কাজ করবা? তোমার স্বামীকে পাঠাবা। ভাই একটা কথা কই, আজকালকার দুনিয়াতে এই যে সহজ পদ্ধতি ছাড়া মানুষ বড় হইতে পারে না। মানুষ সব সময় এই যে দেখেন, কেউ জুয়া খেলতেছে, কেউ অনলাইনে জুয়া খেলতেছে, কেউ মোবাইলে খেলতেছে, কেউ এমনি বসে তাস খেলতেছে, শুধু শর্টকাটে বড় হইতে চায়। স্যার আমিও এরকম একটা শর্টকাট পথ নিতে চাইছিলাম, কিন্তু না, শর্টকাট পথে দেখি ভালো নাই, শুধু খারাপই আছে। তোমার একটা কথা বলি, আজকা থেকে তুমি থাকবা ঘরে, তোমার জামাই থাকবো চাকরিতে। এই কথাটা আর যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমারে বলবা, আমি তোমাকে সহযোগিতা করব। হ্যাঁ মা, আজ থেকে তুমি ভালো হয়ে যাও। জি ভাই, ভালো হইয়া যাবো। জামাইটা যদি কোনো একটা কাজ কাম করে, আমি তাইলে ঘরেই থাকবো। আমার কি দরকার পড়ছে মানুষের জিনিসপত্র নেওয়ার, মানুষের টাকা পয়সা নেওয়ার। দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্য বলছি, সব নারীরা কিন্তু খারাপ না, পুরুষের কারণে নারীরা খারাপ হয়। সবাই আপনারা পুরুষরা যারা আছেন, তারা যদি নারীদেরকে ভালোভাবে সাপোর্ট দেন, তাহলে আমরা নারীরাও কিছু করতে পারবো।